রামায়ণা লিক হওয়া ছবি নিয়ে বেজায় চটেছেন ডিরেক্টর নিতেশ তিওয়ারি, নিলেন কঠিন সিদ্ধান্ত। এদিকে আবার বায়োপিক হবে নাকি রজনীকান্তের, পুরাই পাগল হয়ে গেছে তালাইভার ফ্যান্সরা। অন্যদিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নেক্সট ফিল্মে আলিয়া ভাটের বিপরীতে ভিলেন নিয়ে উঠেছে গুঞ্জন, যা শুনলে আপনিও হবেন শকড। ফাইনালি থাকছে ক্রিশ 4 নিয়ে সুপার একটা এক্সাইটিং খবর, যা নিয়ে পড়ে গেছে হইচই। প্রথমে আসি রামায়ণার কাছে। দাঙ্গালের ডিরেক্টর নিতেশ তিওয়ারির রামায়ণা নিয়ে তো বহু স্পেকুলেশন আর গুঞ্জন চলছে, আর এর মাঝে কয়েকদিন আগে হুট করে সাই পল্লবী আর রণবীর কাপুরের কিছু ছবি লিকড হলো রামায়ণার শুটিং সেটের। রাম সীতার কস্টিউমে রণবীর আর সাই পল্লবীকে দেখে ফ্যান্সরা সাংঘাতিক খুশি হলেও নিতেশ তিওয়ারি কিন্তু ঠিক খুশি হতে পারেননি। শোনা যাচ্ছে যে এই ঘটনায় তিনি খুবই আপসেট। এখন নিতেশ তিওয়ারি ঠিক করেছেন যে সুপার হাইপড এই মুভির শুটিং আপাতত আউটডোরে আর করবেনই না, সব শুটিংয়ে হবে ইনডোরে। শুধু তাই না, আলাদা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে যারা শুটিং সেটের চারপাশে অবস্থান করবে, আর কোনো প্যাপারাজি কিংবা বাইরের লোক কাউকেই শুটিং সেটের ত্রিসীমানায় ঘেঁষতেও দিবেন না। আর শুটিং সেটে নো ফোন পলিসি তো আগে থেকে ছিল, সেটাও শুটিং এর শেষ পর্যন্ত থাকবে। দেখা যাক এত সতর্কতার পরেও সবকিছু ঠিকঠাক থাকে কিনা। এদিকে জানা গেল একটা সুপার এক্সাইটিং নিউজ, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নেক্সট ফিল্মে আলিয়া ভাট আর সারবারি থাকছেন। সেটা তো অনেক আগে অ্যানাউন্স করা হয়েছে, তবে এবার শোনা যাচ্ছে যে এই ফিল্মের ভিলেন রোল করতে যাচ্ছে অ্যানিমাল সুপারস্টার ববি দেওল একেএ লর্ড ববি। এই খবরে ফ্যান্সদের মধ্যে পুরাই হইচই পড়ে গেছে। অনেকে বলছে টাইগার শ্রফ, জন আব্রাহাম আর ইমরান হাশমির মতো ভিলেনের পর ববি দেওল একদম সুপার পারফেক্ট একটা চয়েস। অ্যানিমালে ববি যে ব্রুটাল অ্যাক্টিং করেছে, যদি এমনটা স্পাই ইউনিভার্সের ফিল্মেও করেন তাহলে ব্যাপারটা কিন্তু পুরাই জমে ক্ষীর। আবার এমনও শোনা যাচ্ছে যে পুরো 7টা ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্স থাকবে এই মুভিতে, আর এর জন্য একজন না প্রায় 3-4 জন অ্যাকশন ডিরেক্টর একসাথে মিলে কাজ করছে। আর এদিকে ববির থাকার বিষয় অফিসিয়ালি কেউ কিছু না বললেও এতটুকু বোঝাই যাচ্ছে যে ভালো লেভেলের একটা অ্যাকশন ফিল্ম আসতে যাচ্ছে। আরেকদিকে সাউথ মেগাস্টার রজনীকান্তকে নিয়ে এবার ফিল্ম বানাবেন সাজিদ নাদিয়াদওয়ালা। না, কোনো অ্যাকশন ফিল্ম না, তাহলে এবার বায়োপিক বানাবেন সাজিদ নাদিয়াদওয়ালা। থালাইবার লাইফের স্ট্রাগল, কিভাবে একটা বাস কন্ট্রাক্টর থেকে হয়ে গেলেন পুরো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। শোনা যাচ্ছে যে থালাইবার সাথে নিয়মিত যোগাযোগ করেছেন সাজিদ। যাই হোক, এই খবর শুনে থালাইবার লক্ষ লক্ষ ফ্যান্সরা তো অলরেডি ক্রেজি হয়ে গেছে। অনেকে বলছে থালাইবার ফিল্ম মানেই বক্স অফিসে বম্ব, আর যদি রজনীকান্তের বায়োপিক হয় তাহলে তো কোনো কথাই নাই। তবে থালাইবার ক্যারেক্টার কি থালাইবার নিজেই প্লে করবে নাকি অন্য কেউ করবে, এ ব্যাপারে কিছু জানা যায়নি। যাই হোক, এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে হয়তো ইন্ডিয়ান ফিল্মের ইতিহাসে বড় একটা ধামাকা আসতে যাচ্ছে। ফাইনালে আসি ক্রিশ 4 এর কাছে। অনেকদিন ধরেই তো ক্রিশ 4 নিয়ে শোনা যাচ্ছিল নানা স্পেকুলেশন। সেই 2021 সালে হয়েছিল ক্রিশ 4 এর অ্যানাউন্সমেন্ট, এরপর হয় করে আর কিছুই হয়নি। বেশ কিছু ইন্টারভিউতে ঋতিক বলেছিল বাজেট থেকে শুরু করে স্ক্রিপ্ট, টেকনোলজি সবকিছু মিলে নাকি শুরু করা হচ্ছে না ক্রিশ 4 এর শুটিং। শেষ পর্যন্ত জানা গেল যে 2025 সালে শুরু হতে যাচ্ছে ক্রিশ 4 এর শুটিং, কিন্তু অফিসিয়ালি কেউ কিছু বলছিল না। তবে এবার ফাইনালি পাঠানের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ কনফার্ম করলেন যে ক্রিশ 4 হতে যাচ্ছে, এবং ঋতিককে নিয়ে ক্রিশ 4 এর প্রডিউসার হিসেবে থাকছে সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স প্রোডাকশন। সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।